গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বুধবার 1 জানুয়ারি 2025। তো এখন বাজে হচ্ছে সকাল 11:30, একটু বেশি ঘড়িতে। আর আমরা আজকে এখনো শুয়ে আছি, তাই না? তার কারণ আজকে প্রচন্ড ঠান্ডা আর প্রচন্ড রাত্রিবেলা ঘুম হয়নি, এই ম্যাডামের লেগেছে সর্দি। সো তাই ভাবলাম একটা ভ্লগ বানাই আজকে, গোটা দিন কি করছি না করছি সেটা নিয়ে। তো সকালে একবার উঠেছি আর মশারিটা এখনো খোলা হয়নি। সকাল সকাল ম্যাডাম রেওয়াজ করতে বসে গেছে। ম্যাডামের পিপি ম্যাডামকে বলেছে যে এনাকে হারমোনি কিনে দেবে গান শেখার জন্য, তাই উনি হারমোনিয়াম ছাড়াই এখন রেওয়াজ করছে। যাই হোক, তো উঠে আবার শুয়ে গেছি। প্রচন্ড কুয়াশা ছিল, এখন হালকা রোদ উঠেছে। আমার প্রচন্ড গলায় ঠান্ডা লেগে গেছে, এনারও ঠান্ডা লেগেছিল, একটু কমেছে। তো এখন যাব ভাইরিতে, তারপরে গিয়ে ফ্রেশ অলরেডি হয়েছি, আবার একটু চোখে মুখে জল দিয়ে একটু গরম জল আর একটু লিকার চা খাবো। তোমরা সাথে থাকো, আজকে গোটা দিনের 1 জানুয়ারি ভ্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। মাম, সবাইকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার, বলে দাও। নাকের জবটা দেখেছো, নিয়ে বসেছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হাত খায় না। হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাইকে। এখন যাব একটু বাইরে, আমি ওকে নিয়ে বেরোবো না, হাওয়া চলছে। মশারিটা একটু পরে খুলবো। তো আমি একটু গরম জল আর লিকার চা খাবো। চলো বাইরে বেরোই। বাবা, আর ঘরে ম্যাডাম গাড়ি করছে। কি 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 এই রোদে বাইরে নিয়ে যাওয়া যাবে না, এই ঠান্ডাতে। রোদে বলছি কেন? হ্যাঁ থাকো, গান করো তুমি। মাম্মা খেলু করো, খেলু করো। পাপা দিচ্ছে এটা দিয়ে, খেলু করো, খেলু। আমি একটু কাজ করি, খেলু করো। হ্যাঁ, মাম্মাম একটু শুয়েছিল, আর বাবা যেই দেখেছে অমনি বাবাকে দেখে কান্নাকাটি শুরু, যে কোলে চেপে ঘুরবে। সেটার জন্যই কথা হচ্ছিল আর কি। যেহেতু 1 জানুয়ারি, সুতরাং ছিল চিকেন কষা আর সাথে রাত্রের জন্য ভাত বা রুটি। তারপর ডিসাইড হলো রুটি হবে। আর বাবা দেখো মাম্মামকে নিয়ে ঘুরছে আর রাঙামাটি চলে যাবে। তাহলে 26, প্রায় 1 মাসের মতো পানারহাটে যাবে। এখন আমি আর বর্ষা একটুখানি ছাড়তে যাব। রাঙ্গামাসি চলে যাবে, তাই আমি আর বর্ষা ছাড়তে গেলাম বাস স্ট্যান্ডে। হ্যাঁ, কেননা বাসে সেখান থেকে উঠিয়ে দিয়ে তারপরে আসবো। আর বাস স্ট্যান্ডে গিয়ে দেখা করলাম আর কি, পাশেই আমার ফ্রেন্ডের আর কি শ্বশুর বাড়ি, ওর সাথে। তো দেখতে থাকো, যাচ্ছি আমরা। আর প্রচুর 1 জানুয়ারি ছিল বলে অনেকেই ঘুরতে বেরিয়েছিল, রাস্তা দিয়ে আমাদেরও দেখা হয়ে গেল, ঘোরা হয়ে গেল। বাড়িতে এসে দেখি বৌদি ঘুম পাড়িয়ে দিয়েছে, মামামকে খাইয়ে গেছিলাম, বৌদি একদম সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে। তারপর আমি যা করলাম, ওর যে ড্রেসগুলো আছে হালকা আয়রন করে নিলাম। তার কারণ কীরকম হাতে ধরলে ভেজা ভেজা লাগে, একটু আয়রন করে পরালে বেশ গরম থাকবে। সেই কারণে ওর প্রত্যেকটা ড্রেস আমি ভালো করে আয়রন করে রেখে দিলাম গুছিয়ে। যা হঠাৎ করে ঠান্ডা পড়লো বিকেলের দিকে, এইভাবে ওকে গরম জামাগুলো আমরা পরিয়ে দিই, তাতে একটু গাটা গরম থাকে। তাই বিকালবেলা রেডি হয়ে পড়েছি, তাই না? হ্যাঁ, আমরা বিকালবেলা রেডি হয়ে পড়েছি, একদম সুন্দর সেজে, ছোট্ট পা মোজা পরে, তাই তো? হ্যাঁ, রেডি হয়ে পড়েছি তো, তাই তো?
বলো। তারপরে সন্ধ্যাবেলা মায়ের সাথে ও একটু ঘুমু ঘুমু করছিল, তারপরে আমি আর মা মিলে একটু লুচি বানালাম, কেননা দাদা বলেছে ভাত খাবে আর আমার লুচি খেতে ভীষণ ইচ্ছে করছিল। তাই ফটাফট অল্প করে লুচি বানিয়ে আমি একটু মাংস দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করে দিলাম। বেশ গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে এই মাংসের তরকারি কিন্তু হেভি লাগে, তাও আবার 1 জানুয়ারি বলে কথা। এইসব পছন্দের খাবারগুলো কিন্তু ভালোই লাগে। তারপরে বুনো এসেছিল বাড়িতে, ওর ডুয়ার্সে ডিউটি আছে, ওর একটু কাজ ছিল, তাই দেখো না কি সেজে গুজে বাড়াচ্ছে, লিপস্টিক দিচ্ছেই দিচ্ছেই। যাই হোক, জোকসে পাঠ। তারপর সবাই মিলে আড্ডা হলো বাড়িতে। গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেল। খাবারের মেনুতে ছিল ডাল, মাংসের তরকারি, ভাত, লুচি আর খেজুরের গুড়ের মিষ্টি। তো এইভাবেই খুব সাধারণভাবে কাটালাম 1 জানুয়ারিটা। তোমাদের কিরকম লাগলো জানিও, খুব সাধারণভাবে কাটালাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তোমরাও খুব ভালো থেকো, টাটা।